নম্বর পারা, প্রথম নম্বর সূরা, প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এইভাবে বলে বলে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে এই সূরার এই আয়াতগুলির মধ্যে মুমিনদের গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারই ধারাবাহিকতা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের 11 নম্বর পারা সূরা তাওবা 112 নম্বর আয়াতে কারিমাগুলির মধ্যে রব্বে কারীম বলতেছেন, আত-তাইবুনাল আবিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহাউনা আনিল মুনকার। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের প্রায় 8 থেকে 9টি অত্যন্ত চমৎকার ভাবে মুমিনদের গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এইভাবে রব্বে কারীম 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার একেবারে শুরু থেকে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এইভাবে আল্লাহ তাআলা বলতে বলতে বলতেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই সূরা মুমিনিনের প্রথম থেকে নিয়ে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণাবলী বর্ণনা করতেছেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা এই 9টা গুণ বর্ণনা করবে তারা হবে ওয়ারিস। প্রশ্ন জাগতে পারে কিসের ওয়ারিস? রব্বে কারীম বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। এইভাবে রব্বে কারীম 22 নম্বর পারার একেবারে প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আহজাবের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন। তারই ধারাবাহিকতা আমি আপনাদের সম্মুখে 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার এই সূরা আলে ইমরানের 134 এবং 35 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলির মধ্যে রব্বে কারীম মুমিনদের গুণাবলী বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء। এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন তারা হচ্ছে মুমিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, রব্বে কারীম বলেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন, যারা সুখে থাকা অবস্থায় এবং দুঃখে থাকা অবস্থায়, সচ্ছল থাকা অবস্থায় এবং অসচ্ছল থাকা অবস্থায়, ধন সম্পদ কম থাকা অবস্থায় এবং ধন সম্পদ বেশি থাকা অবস্থায়, সর্ব অবস্থায় যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন তারা হচ্ছে মুমিন।
মুহতারাম হাজিরিন, আপনি আমি মাদ্রাসার মধ্যে সদকা করি, মসজিদের মধ্যে দান খয়রাত করি, অথবা মানুষ চলাচলের জন্য রাস্তাঘাট তৈয়ার করতে পারি, অথবা মানুষ পানি পান করার জন্য নলকূপ বসায় দিতে পারি, অথবা মানুষ ছায়া বুক করার জন্য গাছ পালা আমরা রোপণ করতে পারি, মানুষকে ভিন্ন ধরনের সহযোগিতা করতে পারি, ওই সবগুলি হচ্ছে সদকা, ওই সবগুলি হচ্ছে দান ও খয়রাত। আর এই গুণ যারা অর্জন করবে, রব্বে কারিম বলেন এরা হবে মুত্তাকি, এরা হবে খাঁটি মুমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন এই আয়াতের প্রাসঙ্গিকে আমি একটা ঘটনা বর্ণনা করতেছি। আল্লাহ বলতেছে যারা দান খয়রাত করে মাদ্রাসা বা মসজিদে, অথবা আমি যেই যেই কথাগুলি বললাম এইগুলিতে যারা দান খয়রাত করবে এরা হবে মুমিন। আল্লাহ তাআলার একজন খাঁটি ওলি, অত্যন্ত জবরদস্ত ওলি, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি সফরে বের হয়ে গেলেন। উনার সঙ্গী ছিলেন হযরতে জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। উনার সফর সঙ্গীকে নিয়ে উনি রাস্তা দিয়ে সফরের মধ্যে বের হয়েছেন। অনেক দূর যাওয়ার পরে দেখতে পারলেন রাস্তার পাশে একটা মানুষ তার নতুন বিল্ডিং, নতুন বালাখানা তৈয়ার করেছে, এক পর্যায়ে একতলা কমপ্লিট করে ফেলছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসো আমরা ওই বাড়ির মধ্যে একটু অবস্থান করি, একটু বসি। মালিক ইবনে দিনার ওই বাড়ির মধ্যে গেলেন। উনার সফর সঙ্গী জাফর ইবনে সুলাইমান বলেন, আহারে কি ব্যাপার, ওই মালিক ইবনে দিনারকে তো মানুষ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, নিমন্ত্রণ জানায়, অনেক সময় মানুষ অনেক অপেক্ষা করে উনাকে পায় না, কিন্তু আজকে তো এরও বিপরীত হয়ে গেল, উনি তো উনার নিজ ইচ্ছা থেকে ওই বাড়ির মধ্যে যাইতেছে, তাহলে বোঝা গেল এর মধ্যে কোনো রহস্য বিরাজ করতেছে। হযরত জাফর ইবনে সুলাইমান উনার পীর ও মুর্শিদ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির সাথে হয়ে ওই বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মালিকও দেখা বড় অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, মালিক ইবনে দিনারকে আমরা আনতে পারি না, দাওয়াত দিও দিই ব্যক্তিকে পাই না, এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি আমার বাড়ির মধ্যে চলে আসলেন। হযরতে মালিক ইবনে দিনার বাড়ির মধ্যে গেলেন, সালাম কালাম করলেন, কথাবার্তা বলতেছেন। বাড়ির মালিক উনার জন্য ভালো নাস্তার প্রয়োজন, ভালো নাস্তার ব্যবস্থা করতেছেন। আমাদের বাড়ি ঘরের মধ্যে যদি সম্মানিত উলামায়ে কেরাম যান তাহলে তো আপনারা অনেক কিছু করেন, উনি তো আমাদের চাইতে তুলনীয়। উনি যখন উনার বাড়ির মধ্যে গেলেন, উনি অনেক ভালো ভালো নাস্তা পানির ব্যবস্থা করতেছেন। মালিক ইবনে দিনার বলেন, ভাই এত কিছুর প্রয়োজন নাই, আমি আসলাম শুধু আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনার সঙ্গে কথা বলতেছেন আর বলতেছেন, ভাই এই যে বাড়িটা তুমি তৈয়ার করেছো কি পরিমাণ খরচ হয়েছে? তিনি বললেন, হুজুর অনেক খরচ হয়েছে। বলে একতলা কমপ্লিট করে ফেলেছো? বলে হ্যাঁ আমি একতলা কমপ্লিট করে ফেলেছি। মালিক ইবনে দিনার বলেন, এই তালার উপরে কি আরো বাড়ি উঠবে, আরেক তালা কি উঠবে? বলে হ্যাঁ হুজুর আরেক তালা আমি কমপ্লিট করব। হযরতে মালিক ইবনে দিনার বলেন, অবশ্যই তো নিচ তালার তুলনায় উপর তালার মধ্যে খরচ কম লাগবে। মালিক বলল, জি হ্যাঁ হুজুর অবশ্যই খরচ কম লাগবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক সাহেব যেই বাড়িটা তুমি তৈয়ার করছো ওই বাড়িটার গ্যারান্টি কত দিনের জন্য? ওই মালিক সাহেব বলতেছেন, হুজুর এই বাড়ির জন্য ইঞ্জিনিয়ার সাহেব বলছেন 100 বছরের গ্যারান্টি। বলে 100 বছর চলে যাওয়ার পরে কি হবে? বলে বাড়িটা এমনি এমনি পড়ে যাবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলেন, তাহলে আপনি বলুন এই বাড়ির যদি 100 বছরের গ্যারান্টি থাকে আপনার বয়স কত হয়েছে? বলে হুজুর আমার বয়স 50 হয়ে গেছে। বলে আপনি আর কতদিন বাঁচবেন? আপনি কি আরো 100 বছর বাঁচবেন? বলে না হুজুর আমি আর 100 বছর বাঁচবো না, এটা তো সম্ভব না। এই যুগে তো মানুষ 60 থেকে 70 বছর, আবার অনেক মানুষ যৌবন বয়সেও মারা যায়, কিশোর বয়সেও মারা যায়, অনেক মানুষ শিশু অবস্থায়
মারা যায়। এই অবস্থায় মানুষ রবের ডাকে সাড়া দিচ্ছে, আমি তো এতদিন বাঁচতে পারবো না। এবার আল্লাহর ওলি মালিক বলতেছেন, যদি তুমি এতদিন নাই বেঁচে থাকো, আমি তোমাকে পরামর্শ দিলাম, তোমার উপরতলা খরচ করতে যেই পরিমাণ পয়সার প্রয়োজন, ওই সমস্ত পয়সা আমার কাছে দিয়ে দাও, আর আমি ফকির মিসকিনদের মধ্যে সৎকা করে দিব, দ্বীনের রাস্তায় সৎকা করে দিব। দিলে কি লাভ হবে? এই যে বাড়ি তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্মাণ করেছো, ওই বাড়িটা 100 বছর পরে শেষ হয়ে যাবে। ওই বাড়িটা ছেড়ে তুমি একদিন বের হয়ে যাবে, চলে যাবে, অন্ধকার কবরের মধ্যে পড়ে থাকবে। ও ভাই, বাকি টাকা যদি আমার কাছে তুমি দিয়ে দাও, আর আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিব, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে তোমাকে একটা বালাখানা দান করিবে। জান্নাতের আপনাকে বালাখানা দান করিবেন। ওই ব্যক্তি চিন্তার মধ্যে পড়ে গেছে, ঠিকই তো আমি দুনিয়াতে থাকবো না, যে ঘর বানাইছি ওই ঘরটার মেয়াদ পর্যন্ত থাকবো না, আর মরে গেলে এই বাড়ি ঘর সবকিছু পরে থাকবে। তিনি বললেন, হুজুর ঠিক আছে, আপনার কথাটা নিয়ে আমি একটু চিন্তা ধারণা করি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে চলে আসলেন বাড়ির মধ্যে। চলে আসার পরে উনি রবের কাছে মুনাজাত করতেছেন, প্রভু আপনার বান্দাকে আমার যতটুকু কর্তব্য আদায় করা দরকার ততটুকু করে আসলাম, বাদ বাকি পরিপূর্ণ পন্থার মধ্যে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছেন আপনি। অপরদিকে মালিক ইবনে দিনার দোয়া করতেছেন, আর ওই মালিক সাহেব চিন্তা করতেছেন, হুজুর কি বললেন, আমার বাকি টাকা কি দিয়ে দিব কি দিব না? আমি যদি দিয়ে দিই আমার জন্য একটা চিরস্থায়ী জান্নাত তৈরি করা হবে, যেটার থেকে আমি কোনোদিন বের হব না, যে ঘরটা কোনোদিন ধ্বংস হবে না। আমি কি করব? এক পর্যায়ে মালিক সাহেব উনি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন, না হুজুরের কাছে আমি উপরের 2 নাম্বার তালার যত খরচ আসবে এই ঘরটা না বানায় উপর তালা কমপ্লিট না করে সব টাকা মালিক ইবনে দিনারের কাছে দিয়ে দিব, এবং তিনি আল্লাহর রাস্তায় খরচ করে দিবে, বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দিবেন। পরের দিন ফজর নামাজ পড়িয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাসবিহ পড়িয়া ওই ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেলেন। ওরে মালিক সাহেব, কি সিদ্ধান্ত করলা, কি সিদ্ধান্ত উপনীত হয়েছ? মালিক সাহেব বলতেছে, হুজুর আপনার কথাই আমি সিদ্ধান্ত হয়ে গেলাম। মালিক ইবনে দিনার বলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে মালিক সাহেব বলতেছে, হুজুর আপনাকে দিব একটা শর্ত সাপেক্ষে। মালিক ইবনে দিনার বলেন, বলে কি শর্ত সাপেক্ষ? বিলে শর্ত সাপেক্ষ হচ্ছে টুকটাক কিছু একটু লিখিত দিতে হবে। কি বিলে লিখিত দিতে হবে?